সংস্কার 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 শুধুই শুনছি খালি সংস্কার। সংস্কারটা হচ্ছে না কেন? সংস্কার কি? সংস্কারের খাঁটি বাংলা শুনেন। 2008 সাল থেকে শুরু করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত স্বৈরাচার যা নিয়োগ দিছে প্রশাসনে, এদেরকে লাথি দিয়ে চাকরিচ্যুত করেন, লাথি দিয়ে চাকরি থেকে বের করে দেন। এটাই হলো সহজ সংস্কার। আপনি যদি প্রশাসনের কে স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের দালাল, ইন্ডিয়ান দালাল এগুলা খুঁজা বাহির করতে যান, আপনি 2, 4, 5, 10 বছরেও সংস্কার শেষ করতে পারবেন না। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি যে এই হলো সংস্কারের সংক্ষিপ্ত রূপ। যেহেতু স্বৈরাচার সরকার বিগত দিন ক্ষমতায় থাকাকালীন তারা প্রকাশ্যে জনসভায় মিছিল মিটিংয়ে ঘোষণা দিয়েছে যে আমাদের লোক ছাড়া, তার মানে এই আওয়ামী লীগের লোক ছাড়া যাতে কোনো লোক ঢুকতে না পারে প্রশাসনে। তাহলে এরকম বক্তব্য, এরকম ঘোষণা যদি একটা দলের পক্ষ থেকে আসে, তাহলে আপনার আর আমার কি বোঝার বাকি থাকে যে আওয়ামী সরকার, এই স্বৈরাচার সরকার যতদিন ক্ষমতায় ছিল আর যাদেরকে নিয়োগ দিয়েছে এদেরকে যাচাই বাছাই করে তারা ইন্ডিয়ান দালাল, আওয়ামী লীগের শেখ হাসিনার দালালদেরকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে আপনার এই এত খোঁজার কি প্রয়োজন? কে ভারতের দালাল, কে শেখ হাসিনার দালাল? আপনি সহজেই, একদম সহজ পদ্ধতি হলো যে আপনি দেখেন কোন সাল থেকে কোন সাল পর্যন্ত এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার প্রশাসনে, সরকারি পদে, পুলিশ বাহিনীতে, সেনাবাহিনীতে, সকল প্রশাসনিক পদে লোক নিয়োগ দিয়েছে। ঠিক এদেরকে লাথি দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করে দেন, তখন দেখবেন অতি তাড়াতাড়ি সংস্কার সব হয়ে গেছে। আমি আগেও একবার বলেছিলাম যে আগামী 6 মাসের মধ্যে সংস্কার এবং নির্বাচন করা সম্ভব। সংস্কার আমি যে পদ্ধতিতে বলেছি, আপনি যদি এই পদ্ধতিতে সংস্কার করেন তাহলে দেখবেন 2-3 মাসের মধ্যে আপনি সংস্কার শেষ করতে পারবেন। কারণ বাংলাদেশে যোগ্যতা সম্পন্ন লোকের অভাব নেই। এদেরকে লাথি মারেন, পাছায় লাথি মারেন, লাথি মেরে এদেরকে চাকরিচ্যুত করেন, নতুন লোক নিয়োগ দেন, দেশপ্রেমিক লোক নিয়োগ দেন, তখনই দেখবেন অতি সহজে সংস্কার হয়ে গেছে। আমরা সংস্কার করতে করতেই এরা আবার মাঠে নামার চিন্তা ভাবনা করছে। এদেরকে এই সুযোগ আর দেওয়া হবে না। বাংলার জমিন থেকে চির উৎখাত করা হয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার অবৈধ দল এবং এই সরকারকে। ইনশাল্লাহ আমরা আগামীতে বাংলাদেশকে আমরা একটি শক্তিশালী ও সমৃদ্ধশালী জাতিকে দেশ হিসেবে উপহার দেব ইনশাল্লাহ। আমি চাই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সংস্কার কাজ করুন, তারপরে তিনি নির্বাচন দেন। নির্বাচনের মাধ্যমে যদি কোনো দল দেশের কথা চিন্তা করে, আমি বিশেষ করে জনাব তারেক রহমান সাহেবকে বলছি, আপনি যদি মনে করেন যে আপনি তারেক রহমান সাহেব যদি মনে করেন যে আপনি ডক্টর ইউনূসের চাইতে যোগ্যতা সম্পূর্ণ, তাহলে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, আমার কোনো আপত্তি নাই। আর যদি আপনি মনে করেন যে না, ডক্টর ইউনূস আপনার চাইতে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, তাহলে আমি অনুরোধ করব নির্বাচনে যে জয় লাভ করুক ডক্টর মোহাম্মদ ইউনূসকে কমপক্ষে 5 বছরের জন্য হলো প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব দিবেন। তখন আর কোনো বিদেশি শক্তি, কোনো অপশক্তির আর কোনো কথা থাকবে না যে অনির্বাচিত সরকার, এই ধরনের কথা থাকবে না। আপনি দলের প্রধান, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই আসলে না কার্যকর হবে। পৃথিবীর কোনো ব্যক্তির এ নিয়ে কথা বলার অধিকার থাকবে না। এবং আমার জামাতে ইসলামের কাছেও অনুরোধ থাকবে, কারণ এই বছর জামাতে ইসলাম ক্ষমতা হওয়ার খুবই সম্ভাবনা বেশি। জনগণ, সাধারণ পাবলিকের যে আকাঙ্ক্ষা আমরা দেখতেছি, তাহলে আমি জামায়াতের লোকদেরকেও অনুরোধ করব, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ ডক্টর ইউনূসের চাইতে আমরা যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি আছি, তাহলে আপনারা প্রধানমন্ত্রী হন, রাষ্ট্র পরিচালনা করেন, নির্বাচনে আপনারা জয়লাভ করলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আর যদি মনে করেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান সময়ের জন্য উনি সবচেয়ে
জ্ঞানী গুণী এবং মানী ব্যক্তি, একমাত্র উনি না বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা রাখে, তাহলে আমি জামাতের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা নির্বাচিত হয়ে 5 বছরের জন্য একটি নির্বাচিত সরকারের এই প্রধানমন্ত্রী তাকে বানান। যে কথাটা ইঙ্গিত করছিল সার্জিস, ওনার কথাটা অনেকে বোঝে নাই যে উনি কি বলছিল। উনি চাইছিল, উনি এরকম বলছিলেন যে আমি 5 বছরের জন্য একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী দেখতে চাই ডক্টর ইউনূসকে। এই কথাটার অর্থই হলো এটা। ওনার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি রাজনীতিবিদ না, ওনার কোনো রাজনৈতিক দলও নাই। তো উনি রাজনৈতিকভাবে ভোট করে করে পাশ করে যে ক্ষমতায় আসবেন, এটা তো সম্ভাবনা নাই। তাহলে তিনি কি চাইছেন, সার্জিস কি চাইছেন? ঠিক এই কথাটাই সার্জিস বলছেন, যেই কোনো দল নির্বাচিতভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে আর ওই দলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় বহাল রাখবে, এটাই সে চেয়েছিলেন। আর আমিও এটাই চাই, কারণ আমার জানা মতে বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে যোগ্যতা সম্পন্ন লোক দেশ পরিচালনার জন্য বাংলাদেশে নাই। অতএব আমি বলছি, আমি অনুরোধ করছি বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং বিএনপির কাছে যে আপনারা এই দিকটা লক্ষ্য করুন। আপনারা ঘোষণা করে দেন, নির্বাচনের আগে আপনারা ঘোষণা করে দিবেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রিত্ব দিব, সম্পূর্ণ পাওয়ার দিয়ে তাকে ক্ষমতায় বসাবো 5 বছরের জন্য। বিএনপি যে এই ঘোষণাটা দিবে আমি 100% শিওর দিতে পারি, ওই দলটাই আছে না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে এককভাবে, তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, কোনো সন্দেহ নাই এতে। কারণ বর্তমানে সাধারণ জনগণ তাদের যে আশা আকাঙ্ক্ষা আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই চায় তারা। আজ যদি আমাকে বলা হয় ভোট দেওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন হলে যদি কোনো অপশান থাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভোট দেওয়ার অপশন থাকে, তাহলে আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিব। এমনকি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আমি আমার অর্থ খরচ করে তাদের পিছনে সময় দিয়ে সময় ব্যয় করে আমি ডক্টর ইউনূসের পক্ষে কাজ করব। এরকম অসংখ্য লোক আছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভোট দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য। প্রিয় বন্ধুরা, আমি বিনীতভাবে বলছি যে আমরা যদি নিজের পায়ে নিজে কুড়াল দিই, তাহলে আমরা যদি অতীতের মতো আবারও ভুল করি তাহলে আমরা আর এই ভুলের মাসুল দিতে পারবো না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যদি আমরা অবহেলা করি, তাকে যদি আমরা চিনতে ভুল করি, তাহলে এই ভুলের মাসুল আমরা দিতে পারবো না। তাই আমি অনুরোধ করছি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলদের ভাইদের কাছে, নির্বাচন বাদ দেন, আগে সংস্কার করেন, সংস্কারের পরে স্বৈরাচারের বিচার নিয়ে আসেন, বিচার হোক, বিচার হওয়ার পরে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে বাংলাদেশে। বলে যেই দলে ক্ষমতায় যান, যদি বিএনপিকে সমর্থন করব, এমনকি তাদেরকে এই পরামর্শ দেব কিভাবে কি করব না করব, আমি তাদের সাপোর্ট করবো। এক কথায় শেষ, আমি তাদেরকে সাপোর্ট করবো। তদ্রুপ জামাতে ইসলামও যে দলে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে এই দলকেই আমি সাপোর্ট করব। আমার অনুরোধ, যদি বিএনপি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা ক্ষমতায় যায়, তাহলে বিএনপিকে সহযোগিতা করার জন্য জামাতের কাছে অনুরোধ করছি। আর জামাতে ইসলাম যদি জনগণের ম্যান্ডেট নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যায়, তাহলে বিএনপিও তদ্রুপ জামাতে ইসলামকে সহযোগিতা করে গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত থাকে, সেই জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে জামাতে ইসলামকে সহযোগিতা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, যেটা হওয়া উচিত। আমরা যে বহির্বিশ্বের যে রাজনৈতিক দলগুলি, যে তাদের দেশের যে গণতন্ত্র, ঠিক এই ধারা আমরা যাতে অব্যাহত রাখি এবং আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। বিগত 53 বছরে আমরা কখনো এরকম সফল সরকার দেখি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে এই সামান্য কয়দিন 8-9 মাস হয়ে নাই, এই 8-9 মাসের মাধ্যমে নিজেই স্বর্ণ সফলতা
উপহার দিয়েছেন জাতিকে, সাধারণ পাবলিক ওনার দিকেই ঝুঁকেছে। আমরা ওনাকে চাই। আমি আমার পক্ষ থেকে আমি বলি যে ওনার জীবদ্দশায় প্রয়োজনে কোনো নির্বাচনের প্রয়োজন নাই, উনি ক্ষমতায় থাকুক আর আমার দেশটাকে এগিয়ে নিয়ে যান। ভাই, অনুরোধ করছি, একটু চিন্তা ভাবনা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমার কোনো ধর্মীয় নেতাও না, উনি আমার রাজনৈতিক দলের কোনো লিডারও নয়। আপনারা জানেন আমি একটা রাজনৈতিক দলের সাপোর্ট করি বা আমি রাজনীতির সাথে জড়িত, কিন্তু আমি ওনাকে কেন চাচ্ছি? ভাই, এই দেশটা আমার, এই দেশটা আপনার, এই দেশটা আমাদের, এই দেশটার মঙ্গল কামনা করা আমাদের ইমানি দায়িত্ব। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, ভাই, আমরা নিজের পায়ে নিজে কুড়াল না মেরিয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কমের পক্ষে আগামী 5 বছরের জন্য আমরা ক্ষমতায় রেখে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।